যত রাগ, যত গজব আপন ডাক্তার জাকির নায়েকের উপরে, ঘরে ঘরে তাওহীদের দুর্গ গড়ে উঠছে শিরক বেদাতের বিরুদ্ধে। এই জন্য হুজুরের পকেট সাফ হয়ে যাচ্ছে, এই জন্য জাকির নায়েককে কাফের ফতোয়া দেওয়া শুরু করেছে। শুনে রাখুন, জাকির নায়েকটা জিনিস বহুদূরে, ভারত সরকার তাকে নড়াতে পারেনি। আর আপনি চুটকি টুটকা মানুষ ঘরে বসে থেকে জাকির নায়েকের বিরুদ্ধে বিরোধিতা করার চেষ্টা করছেন। আপনি জোনাকির আস্ফালন দেখে সূর্য লজ্জা পায়, তাই সূর্য যখন উঠে গেছে তখন জোনাকি বলছে আমার আলোতে সূর্যের আলো লিভিয়ে দিব। এরা হলো জোনাকি, সব বাংলাদেশে ঘুরছে এগুলো। বলছে কি ডাক্তার জাকির নায়েক না জুকার নায়েক, এগুলো সহ্য করা যাবে? আমি বলি যে তুমি 30 বছর যাবৎ ভাষণ দিচ্ছ, বেনামাজিকে নামাজি বানাতে পারোনি। জাকির নায়েক 3 মিনিটে ইহুদিকে মুসলমান তৈরি করে। আমার লজ্জা হয় না কথা বলতে? চারিদিকে সব জায়গাতে এখন জাকির নায়েকের বিরুদ্ধে আলোচনা চলছে, কিন্তু বউ যে আহলে হাদিস হয়ে বসে আছে হিসাবই করেনি। ঘটনা ঘটছে তো এরকম। একজন মহিলা আমাকে ফোন দিয়েছে, আমি, আমার মেয়ে, আমার ছেলে সবগুলো সহিহ আকীদা গ্রহণ করেছে, আমার স্বামী হলাম মাজার পূজারী, এখন বলেছে তুমি যদি আকীদা চেঞ্জ না করো তোমাকে তালাক। বিপদে পড়ে গেছে মহিলা। তাহলে ভাবতেই পারেন তালাক দেবে। যে না, কোরআন এবং সহিহ হাদিস যদি গ্রহণ করতে চান একমাত্র দেখার মতো টিভি আছে, পিস টিভি, অন্য কিছু নয়। অন্য টিভি দেখতে বলছি না, অন্য টিভি দেখান জায়েজ নয়। সবগুলো বেপরদায় ভর্তি, নারীতে এবং নগ্নতায় ভর্তি একেবারে। আমি এখানে বলছিলাম একটি কথা, বেদাত করলে কয়েকটা অন্যায় হয়, ছোট করে বলে যায়। 1 নম্বর অন্যায়, শরীয়তকে মিথ্যা বলা হয়। শরীয়ত কি পরিপূর্ণ না অসম্পূর্ণ? শরীয়ত পরিপূর্ণ। সূরা মায়েদা 3 নম্বর আয়াত, এর মধ্যে কিছু ঢোকানো যাবে না। 2, যে ব্যক্তি বেদাত করবে ওই ব্যক্তির কোন আমল কিয়ামতের মাঠে কবুল হবে না। সহিহ মুসলিম 441 পৃষ্ঠা খুলুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা মুহদিসান, কোন ব্যক্তি যদি বেদাতিকে আশ্রয় বা বেদাত করে, লা ইয়াকবালুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সারফা ওয়ালা আদলান, কাল কিয়ামতের মাঠে ওই বেদাতি ব্যক্তির কোন নফল ইবাদত, কোন ফরজ ইবাদত কোনটাই কবুল করবেন না। আপনি যাবেন কোথায়? আপনি এখানেই ধরবো, বেদাত বাদ দিন, খবর আছে। আপনি নিয়ে গেছেন অনেক, আমল কবুল হবে না। 3, বেদাতি ব্যক্তি কাল কিয়ামতের মাঠে রাসূলের সুপারিশও পাবে না। রাসূলের কাছে গিয়ে সে কাউসারের পানি পান করতে পারবে না। সাবধান। সহিহ বুখারীর 974 পৃষ্ঠা খুলুন। আল্লাহর নবী বলছেন, আমি আগেই চলে যাবে কাউসারের দ্বারে। যে ব্যক্তি মান মারা আলাইয়া শারিবা, যে ব্যক্তি পানি পান করবে, লাম ইয়াজমা আবাদা, 50,000 বছরের লম্বা দিনে আর পিপাসা তার লাগবে না। একবার পান করলে যথেষ্ট। আল্লাহ রাসূল সংবর্ধনা দিবেন আপনাদেরকে সংবর্ধনা দিবেন যদি রাসূলের প্রকৃত অনুসারী হতে চান। যদি বেদাতি হন, আল্লাহ রাসূল বলেছেন পানি পান করাতে থাকবো, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, অতঃপর আমার মাঝে তার মাঝে আর সৃষ্টি করে দেওয়া হবে। আমি বলবো, আরে ইন্নাহুম মিন্নি, এরা আমার উম্মত, ওযু করেছে, ওযুর অঙ্গুল জল করছে, এরা আমার উম্মত। আল্লাহ নবীকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক, হে মুহাম্মদ আপনি জানেন না আপনার মৃত্যুর পরে একটা বেদাতি কত আমল করেছে, আপনি জানেন না। আল্লাহ রাসূল রেগে গিয়ে বলবেন, সৌকান লিমান গায়্যারা বাদি, দূর হও যারা আমার মৃত্যুর পরে শরীয়তকে পরিবর্তন করেছো। ধমক দিয়ে আল্লাহ রাসূল বলবেন, অভিশপ্ত তারা অভিশপ্ত, তাদের উপরে গজব নাযিল হোক যারা আমার মৃত্যুর পরে শরীয়ত চেঞ্জ করেছে। এরা কারা? আল্লাহ রাসূল বলেছেন, লাইরাদান্না লাইয়াকুম, ইতিমধ্যেই অনেকগুলো দল চলে আসবে। ফরজ সালাতের পরে বেদাতি মুনাজাত আজ পর্যন্ত ছাড়তে পারিনি আমরা। এই মহব্বতের কারণে নবীর সুন্নাতকে ডুবিয়েছি, আল্লাহর নবীকে মেনে নিতে পারিনি। বন্ধুরা আমার, এই বেদাতের পক্ষে কখনো আপনি জবরদখলি ভাব দেখাবেন না, গলাবাজি করবেন না, অনুরোধ থাকবে। আপনি অন্তত অনুরোধ করি বেদাত থেকে বিরত থাকার চেষ্টা করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি কাউসারে পানি পান করতে পারবে না, সুপারিশও পাবে না। শেষ ফলাফল কি? আপনাদের সেটা মুখস্থ আছে, কুল্লু বিদাতিন দালালা, তারপরে ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সহিহ মুসলিমের 284 পৃষ্ঠা খুলুন, স্পষ্ট আছে বেদাতি কোথায় যাবে? জাহান্নামে। সহিহ নাসাই 1578 নম্বর হাদিসে ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার আসছে, বেদাতিরা জাহান্নামে যাবে। অতএব